যারা ঘুষ খায়, সুদ খায়, ওজনে কম দেয়, মাছ ব্যবসায়ী আছে না, দেখবেন সারা জীবন লুঙ্গি ছিঁড়া। কথা কথা ঠিক কিনা বলেন না? গোটা জিন্দেগি মাছ বিক্রি করছে, একটা নতুন লুঙ্গি এখনো পড়তে পারে নাই। কেন? কারণ মাছ সাগর থেকে আনছে 6 মাস আগে, এই মাত্র। গোটা মিথ্যার উপরে ব্যবসাটা। এরপরে দেখবেন আরো বিভিন্ন কাপড়ের ব্যবসায়ী, বিভিন্ন ব্যবসায়ীরা আছে যারা সামান্য দুনিয়া লাভ করার জন্য মিথ্যার উপরে মিথ্যা, মিথ্যার উপরে মিথ্যা, মিথ্যার উপরে মিথ্যা। ঠিক কিনা বলেন? অনেক সময় আল্লাহর কসম, খোদার কসম, উরে আল্লাহ আছে, উরে আল্লাহ সাক্ষী, এরকম বলে। তারপরে বলে যে ক্যাশের কসম, থান কাপড়ের কসম, গজের কসম, তারপরে টাকারও কসম করে আবার। টিয়া সুই হইতি, টিয়া এঙ্কি আর কিনে বাজি এত অনতুন এ দুগুণ লাভ পর্যন্ত। যারা সত্যিকারের হালাল ব্যবসায়ী, মনে রাখবেন ওদের সামনে কাস্টমার গেলেই কাস্টমার চেহারা দেখলে বুঝে যাবে কাপড় বা যে কোনো প্রোডাক্ট কিনে নিয়ে আসবে। তাকে রং বেরং করে বুঝাইতে হবে না, কারণ ওই ব্যবসার মধ্যে রহমত আছে কার? যারা বলেন না কার? আল্লাহ। যারা হারাম ব্যবসায়ী, 10 টাকার জিনিস 100 টাকা বিক্রি করবে, ওদেরকে কত রকম অ্যাডভার্টাইজ করতে হবে, কত ডিজাইন করে বোঝাইতে হবে। আপনি দেখবেন ওদের বিভিন্নভাবে কাস্টমারকে ধরে রাখার মোটিভেশন, ইভেন নারী পর্যন্ত দোকানের সেলসম্যান রাখতে হয় কাস্টমার ধরার জন্য। লজ্জার ব্যাপার। সেজন্য আমার নবীজি ইরশাদ করছেন, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজালুহু। রিজিক একজন বান্দাকে এমন ভাবে খুঁজে বের করে যেভাবে মৃত্যু তাকে খুঁজে বের করবে। আপনার মরণ আপনাকে আটলান্টিক মহাসাগরের তলে গেলে সেখান থেকে টেনে বের করে ফেলবে। আপনি যদি তারার ভিতরে ঢুকে যান আকাশে, মালাকুল মউত সেখানে পৌঁছে যাবে। আপনি যদি কঠিন লোহার দেওয়ালের ভিতরে ঢুকে যান, মালাকুল মউত সেখানেও পৌঁছে যাবে। সেম হাদিস অনুযায়ী রিজিক আপনি যেখানে যাবেন আল্লাহ সেখানে পৌঁছে দেবে। শুধু আপনাকে একটু হাত পা নাড়তে হবে। আমি তো সব সময় বলি কথাগুলো। রিজিক 4 প্রকার। কয় প্রকার? 4। সবচেয়ে উঁচু রিজিক, আচ্ছা আগে নিচু থেকে শুরু করি। সবচেয়ে নিচু মানের রিজিক, সবচেয়ে লো ক্লাস রিজিক হচ্ছে টাকা পয়সা, গাড়ি বাড়ি। সবচেয়ে উঁচু রিজিক হচ্ছে সুস্থ শরীর। একটু জোরে বলেন না ভাই, সুবহানাল্লাহ। আপনার ব্যাংকে 10,000 কোটি টাকা পড়ে আছে, কিন্তু আপনার হার্টে 20টা ব্লক, কোনো লাভ আছে? আপনার ব্যাংকে কোটি কোটি টাকা, কিন্তু আপনার ডায়াবেটিস এত বেশি, গরুর গোশত শুধু টাকাই থাকতে পারবেন, ধরতে পারবেন না। কথা কোন ঠিক কিনা বলেন না? আপনার দোকানে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা এই সেই করে ইনকাম হচ্ছে ঠিক, কিন্তু আপনাকে খেতে হয় তিতা করলা। এই টাকা খিলাম। পৃথিবীতে 2টা জিনিস একজন মানুষ পায়। আপনি নিজেকে যদি প্রশ্ন করেন আমি কি পেলাম? সারা জীবন আমেরিকায় ছিলাম, সারা জীবন দুবাই ছিলাম, সারা জীবন সৌদি আরব ছিলাম, সারা জীবন ব্যবসা করেছি, সাগর নদী কত ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গায় গিয়েছি ইনকামের জন্য। নিজে কি পেলেন? 3টা জিনিস নিজে পাবেন। একটা হলো যা ইবাদত করেছেন, 2 যা দান সাদাকা করেছেন, 3 যা খেয়েছেন এবং যা বেড়াইছেন। সফর করেছেন, নিজে নিজে দেশ ভ্রমণ করেছেন, ঘুরেছেন, এটা নিজে পেয়েছেন। যা মুখে দিয়েছেন তা নিজে পেয়েছেন, খাবার। যা সাদাকা করেছেন তা নিজে পেয়েছেন, এবং যা ইবাদত করেছেন তা নিজে পেয়েছেন। বাকিগুলো দুনিয়া পাবে। আপনার ব্যাংকে কোটি কোটি টাকা, কিন্তু আপনি এক টুকরো গোশত খাইতে পারেন না, কোন লাভ আছে? নাই। অথচ আপনার ইনকাম হলো মাত্র ডেলি 500 টাকা। রাত্রে গিয়ে আপনি মন ভরে একেবারে গরুর গোশত,
ইলিশ মাছ চিংড়ি মাছ দিয়ে খেতে পারেন, কোনো টেনশন নাই। ডাক্তার বলছে হুলুস্তুল খান, আপনার হার্ট পুরো ক্লিয়ার। ঠিক কিনা কথা কল? একটা হলো সুখ আর একটা হলো শান্তি। টাকা সুখ, গাড়ি সুখ, বাড়ি সুখ, বিল্ডিং সুখ, এসি সুখ, গিজার সুখ, শোয়ার সাথে সাথে ঘুম আসা শান্তি। শোয়ার সাথে সাথে ঘুম আসা কি? শান্তি। এখন শোয়ার আগে আপনাকে বসতে হয়েছে আগে এত বড় ওষুধের বাক্স লইয়া, সেখান থেকে লেখা আছে এদিকে ঘুমের ওষুধ, একটা দিয়ে এখন আর হচ্ছে না, দুইটা লাগতেছে। কোনো লাভ আছে? লাভ নাই। তাহলে প্রথম সর্বোচ্চ সর্বনিম্ন রিজিক হচ্ছে টাকা পয়সা গাড়ি বাড়ি, আর সর্বোচ্চ রিজিক হলো সুস্থ শরীর।